রবিবার বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে এই সভা করছেন তৃণমূলের সর্বময় নেত্রী। 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন অসিত। তার বিপক্ষে বিজেপি এবার পিয়া সাহাকে প্রার্থী করেছে। জনসভা ছাড়াও রবিবার মমতা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনেও রোড শো করেছেন। মমতা বলেন, কেষ্টকে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে, তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে। মমতা বলেন, অমর্ত্য সেনকে জমি হারা করে দিতে চেয়েছিল, সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়েছিলাম। বিশ্বভারতীর ভিসি কি করেছিলেন সেদিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন। আমি একটা প্রশ্ন করতে চাই, ক্রিকেট ম্যাচ সব গুজরাটে কেন হয়, সারা ভারতবর্ষে কেন হয় না? বীরভূমের সভা থেকে আবারও নির্বাচন কমিশনকে নিশানা মমতার। তিনি বলেন, বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করে দিচ্ছে, ডিআইজি পাল্টে দিচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে তাই করছে। এটা নির্বাচন কমিশন? তিনজনই বিজেপির কোলের সন্তান। মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিও বানাতে বিজেপির স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে বিজেপি।